হাতে হাত লেগে ফুল ফুটতে পারে তোমার আবেগে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, না আশা লোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়। তোমার হাতে মহাকাল ফুটবে আরো, তোমার সঙ্গে আমায় নিতে পারো, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে, দারুণ বৃষ্টি হতে পারে আজ মেঘে। আপনি আপনার মঞ্চর থেকে আন্দোলন করিয়া যাইবেন, আমি আমার মঞ্চর থেকে আন্দোলন করিয়া যাব। আমাদের কর্মসূচি এবং উদ্দেশ্য তো এক, বন্ড প্রতারক ফরিদারে ক্ষমতার থেকে নামান। আমাদের এক দফা এক দাবি, বন্ড প্রতারক তুই কমে যাবে। আপনি যদি মস্তর বিরুদ্ধে ব্যবস্থা না লইন, হে তো জোট হইরা পরে আপনি আমার বিপদে ফেলাই দিব। আর রাহুইন আপনার এই মস্ত ফস্ত কষ্ট আর বিউটি কিউটি সিউটি আর মানিক লাল নীল বেগুনি মজিদ ফজিদ আর লিজা ফিজা কিজা এর সব তান্ডে দইরা আমি একজন কইরা এই রুম টাইট দিয়াম, ফলানির পথ পাইতো না। আপনি যে ফরিদার টা চুরি করেছেন সেটা নিয়ে আলোচনা হতেছে। শুধু কি তাই নাই, আপনারা কি এরা শাস্তি দেওয়া যায় সেটারও প্ল্যান করতেছে তারা বসে বসে। আমি আপনারে যা বলার জন্য আসছি সেটা হলো লং মার্চে এরকম পরিস্থিতিতে একটা আন্দোলন দরকার, আপনি সেটা নেতৃত্ব দিবেন, আমরা আপনার পিছনে আছি রে ভাই। ওরে ভাই, আন্দোলন করব তার নেতৃত্ব দেব সেসব তো পরের ব্যাপার। আগে তো ভাবা উচিত ফরিদা পারে ওই চেয়ারের নামায় তার জায়গায় কারে বসাবো। এ মুজিব ভাই, ফরিদারে ক্ষমতার থেকে নামানোর আগে আপনি চিন্তা করতেছেন কারে বসাবেন? আমরা মুখলেস স্যারে বসাবো। তুমি এসেছো মিস বিউটি, সিট ডাউন। আপনি আমার নামে এসব কি ছড়াচ্ছেন? আমি তো তোমাকে চার্জ করছিলাম। দিয়ে দাও টাকাটা দিয়ে দাও। কিসের টাকা দেবো আমি আপনাকে? কাল তুমি আমার রুম থেকে যে টাকাটা সরিয়ে রেখেছো সেই টাকাটা দিয়ে দাও। আরে আশ্চর্য, আমি তো আপনার রুমেই যাইনি। আপনার রুম থেকে আমি টাকা সরালাম কখন? তাহলে আমার বিছানা বালিশ এলোমেলো করে রেখেছে কে? কেন আপনি? আমি আপনার ঘরে গিয়ে আপনার এলোমেলো বিছানা বালিশ গুছিয়ে দেই কিনা সেটা প্রমাণ করার জন্য আপনি নিজেই নিজের বিছানা বালিশ এলোমেলো করে রেখে এসেছেন না? আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বলেছিলাম। আমি তো নিজেই আমার বিছানা বালিশ গুছিয়ে রেখে এসেছি। তুমি আমার টাকা সরিয়ে বিছানা বালিশ সব এলোমেলো করে রেখে এসেছো। খবরদার, আপনি হাওয়ার উপরে কথা বলবেন না। আপনার কাছে যদি প্রমাণ না থাকে আপনি আমার সম্পর্কে একটা বাজে কথা বলবেন না, খবরদার। আমি হাওয়ার উপর কোনো কথা বলছি না মিস বিউটি। তুমি আমার ঘরে গিয়ে টাকা না সরালে কে সরিয়েছে সেটা আমি কি করে জানবো? তুমি জানবে না তো কে জানবে? আমি জানবো। তাহলে আমি কি জানি? জানবে যখন পুলিশে খবর দেব তখন হাড়ে হাড়ে টের পাবে কত ধানে কত চাল। ওয়েট এন্ড সি মিস বিউটি। পুলিশ এসে যখন হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে তখন সুরসুর করে আবার চুরির কথা স্বীকার করে দিও না, তখন কিন্তু আরো বেশি মার খাবে বোকা মেয়ে। আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো। আমি যদি এখন আপনাকে নিয়ে মার্কেটে যাই, আপনাকে শপিং করে দেই, শাড়ি লিপস্টিক এসব কিনে দেই, তাহলে আপনি আমার নামে টাকা চুরির যে মিথ্যা অপবাদটা দিচ্ছেন সেটাকে তুলে নেবেন? অবশ্যই মিস বিউটি। আমরা কখন মার্কেটে যাচ্ছি? থ্যাংক ইউ। কেন? আপনার মতো একজন ভণ্ড প্রতারক মিথ্যেবাদীর দেয়া মিথ্যা অপবাদে আমার কিছুই আসে যায় না। শুধু টাকা চুরি কেন, আপনি মাইক নিয়ে লং মার্চের সবাইকে বলে বেড়ান, আপনি প্রচার করেন যে আমি আপনার ঘরে গিয়ে ডাকাতি করেছি, আপনাকে পেরিয়েছি। এই মিস বিউটি, মার্কেটে কখন যাবো তো বলে গেল না। এই মিস বিউটি, সেলিম কামাল সাহেব, আপনি কবিতা লিখতেছেন? লেখেন, কবিতা লেখেন, মনের মাধুরী মিশেই আপনি কবিতা লেখেন। এইদিকে যে লং মার্চ ধ্বংসের দ্বার প্রান্তে চলিয়া যাইতেছে, এই ব্যাপারে তো আপনার কিচ্ছু করার নাই। আমি তো গোখরা সাপ, সবাই দেখালে আমি টুক করতে নিজের ব্যক্তিগত স্বার্থ দেখি। এই যে মানিক লাল,
তার সাথে আমার সাপে নইলে সম্পর্ক, কিন্তু লং মার্চের স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমি তার সাথে হাত মিলাইছি। কি হাত মিলাই নাই? হাতটা দেন না মিয়া, হাত মিলাইছি। বিশ্বাস হয়? আপনি একটু কথা বলেন তো তার সাথে, একটু থামেন না, কে বুঝান, একটু ঠান্ডা হন। সেলিম কামাল ভাই, হয়েছে যে আপনার উপর তো ওনার অনেক অভিমান, সেজন্য একটু উত্তেজিত হয়ে গেছে। কিছু মনে করবেন না, আমি আপনাকে ঠান্ডা মাথার ব্যাপারটা বুঝাই করছি। ব্যাপারটা এইরকম যে আমরা আজকে যে কারণে আইছি, সবাই মিলে একযোগে আমরা এক পথে চলতে চাই। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা বুঝতে পারছেন? না না না, এটা সে বুঝবো কে? সেটা তো বুঝবে না। নিজের আপন মানুষটাকে এমনি অবিশ্বাস করা যায়, এটা খুব ভালো বুঝে। একটু থামেন না রে ভাই, আমি তো ওনার বুঝাই করছি নাকি। সেলিম ভাই, যে কথাটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আজকে আমাকে এই প্রতিষ্ঠানটা কোন দিকে এগিয়ে যাচ্ছে আপনি তো টের পাচ্ছেন, তাই না? মানে আজকে একটা ঠক বাটপার প্রতারক তার ঘুমটার আড়ালে বসে এই প্রতিষ্ঠান আমাকে লং মাস শেষ করে ফেলতেছে। এই ব্যাপারে আমাকে প্রত্যেকটা শিল্পী সমাজ একসাথে এক হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ভাই। এই আন্দোলনে আপনারাও আমরা পাশে চাচ্ছি ভাই। মানিকলাল সাহেব, আপনি যে কথাগুলো বললেন, মানে আপনারা দুজন মিলে আমাকে যে কথাগুলো বোঝাতে এসছেন, সেই কথাগুলো খুবই ঠিক এবং সত্য। সারা পৃথিবীতে যেখানেই যখনই যে ধরনের আন্দোলনই হোক না কেন, এই কথাগুলো বলেই আন্দোলন হয়েছে। এমনকি কোনো কুচক্রি মহল যদি কোনো আন্দোলন করেও থাকে, তাহলেও তারা এই কথা বলেই আন্দোলন করেছে। আশা করি কথাটা আপনি বুঝতে পেরেছেন না? কিতা বলি তুই? কুচক্রি মারি? আমরা কি কুচক্রি? আমরা কি ষড়যন্ত্রকারী? কিতা বলি তুই? এই কিতা বলো? আরে ভাই একটু থামেন না রে ভাই, আমি তো সেলিম ভাই, আমি তো আসলে কথাটা শেষ না করতে একটা মন্তব্য করে ফেললাম। যাই হোক, মানে আপনি যে ব্যাপারে সন্দেহ প্রকাশ করতেছেন সে ব্যাপারেও আমরা একটা পথ বাইর করে রাইছি রে ভাই। মনে করেন যে আপনার তার প্রতি কোনো আস্থা নেই, এটা হতে পারে। আবার আমার প্রতিও আপনার কোনো আস্থা নাই থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনার নিজের প্রতি তো একটা আস্থা আছে নাকি? জি, ওটা আমার আগাগোড়াই ছিল, এখনো আছে। এই তো, এই আস্থাটা থাকলেই হবে রে ভাই, আর কোনো কিছু লাগবে না। আমাদের লং মার্চের প্রত্যেকটা শিল্পীর স্বার্থ রক্ষা করতে যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা আমরা পাশে যাচ্ছি, এই ব্যাপারটা ক্লিয়ার। মানিকলাল সাহেব, আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেটা তো শিল্পীদের রক্ষা করার আন্দোলন, তাই না? তো সেই আন্দোলনে শিল্পীদের থেকে যদি অশিল্পীরাই অতিরিক্ত সোচ্চার হয়ে ওঠে, তাহলে সেখানে কি আস্থা পাওয়া যায় আপনি বলুন? তুই কিতা বলি? আমরা অশিল্পী আর তুই শিল্পী? তুই নিজেকে কিতা মনে করছ রে? হ্যাঁ, মানিকলাল যে এত সুন্দর করে ডুল বাজায়, তোর 14 গোষ্ঠীর এরকম করে ডুল বাজাতে পারবো রে? আমি যে যাত্রা গাই, তুই জীবনে যাত্রা গাইছস, কবিতা লেখা তুই শিল্পী গেছস, আর আমরা অশিল্পী। এটা থামেন না রে ভাই। না না না, ও কিতা কই গেলি? ও নিজেরা কি মনে করে? সেলিম ভাই, আপনি তো এই যে অশিল্পী করছেন, কোন অসুবিধা নেই। আস্থার কথা করছেন, সব ঠিক আছে। এবং যদি আস্থার কথাতেই আসি, আপনার মূল যে দরকার সেটা কি? একজন আস্থাশীল মানুষ আপনার সামনে থাকবে, তাই তো? আস্থাশীল মানুষ বললেই আমাকে চোখের সামনে ভাইসে আসে কিটা? মোখলেস স্যার। তো মোখলেস স্যারের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ওই যে ডোনার, সে তো তারা পছন্দ করে না। তারপরে যদি এই লং মার্চে আমরা কাউরে খুঁজি, সে কিটা আপনার ভাল লাগবে? আমি যার নাম কব, সে হচ্ছে আমাকে সবচেয়ে একেবারে উদারপন্থী মানুষ, কোনো ঝামেলার মধ্যে নেই, একজন শিল্পী মানুষ, সে হচ্ছে আমাকে মজিদ ভাই। এর কথা বললে কি আপনার কোনো অসুবিধা আছে? ঠিক আছে মানিকলাল সাহেব, আমি তো আপনাদের কথা শুনলাম, এখন আমি মজিদ ভাইয়ের সঙ্গে কথা বলবো। উনি যদি এই আন্দোলনে থাকেন, তাহলে আমি উনার সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো না। বুঝতে পেরেছেন? খুব ভালো বুঝতে পেরেছি ভাই, কোনো অসুবিধা নেই। ওই একই কথা রে ভাই, আন্দোলন যে কোনোভাবে করলেই হবে। আপনি আপনার জায়গা, উনি ওনার জায়গা, আমি আমার জায়গা। মূল লক্ষ্য উদ্দেশ্য তো আমাদের এক রে ভাই। ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে আন্দোলনে ঝাঁপাই পড়লাম, কোনো অসুবিধা নেই। হাতটা মিলন রে, হাত কিতা মিলাবে রে ভাই? হাত মিলাইলে মনে করবো আমি বুঝি কোকড়া সবাই তার হাতের মধ্যে চক্কর দিতেছি। ওরে ভাই, আমি এইসব কথা বাদ দেন, দিয়ে হাতটা মিলন তো ভাই রে। আমি তারে সবসময় আপন ভাবি, নিজের ভাইয়ের মতো ভাবি, কিন্তু সে আমার শত্রু ভাবে রে ভাই। আর শত্রু নেই, আমি তো ভাই ভাববে। তো ঠিক আছে ভাই, অসুবিধা নেই, চল। আসসালামু আলাইকুম।
বসি। বোন ভালো আছেন আপা? আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছি। আপনি কোন দাইছুন? ওই যে আপনি বলেছিলেন না আমার প্রাণনাশের হুমকি আছে, প্রাণের উপর দিয়ে না গিয়ে হাতের উপর দিয়ে গেল, তারপর ফেরত চলে এলাম। জানে হুমকি হাতের উপরে যায় কেমবা? আত কিতা হইছে? ওই যে আপনি বলেছিলেন না আপনজন দ্বারা ক্ষতি হবে, আমার খুব আপন এক বন্ধুর সাথে আমি বাসে চড়েছিলাম। ও আমার সামনে দাঁড়িয়েছিল, আমি ওর পেছনে। বাস যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দুষ্টামি করে ওর পেছনের পকেটের মানিব্যাগ থেকে টাকা নিতে গেলাম। তখন বাসের লোকজন দেখে আমাকে পকেটমার ভাবলো, ভেবে সবাই মিলে গণপিটুনি দেওয়া শুরু করলো। সব মার চেহারার উপর পড়ছিল তো, তাই বারবার হাত দিয়ে ঠেকাচ্ছিলাম। তখন হাত দিয়ে ঠেকাতে ঠেকাতে হাতে অনেক ব্যথা পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দেখি বাসের কন্ট্রাক্টর সিটের নিচে থেকে একটা বড় লোহা বের করে এনে আমার হাতের মধ্যে বাড়ি দিল। তারপর হাতটা ভেঙে গেল। ভাইজান অল্পের উপরে বাচ্চা গেছুন গিয়া, অহন যাইন বাইর যাইন, বাইর গিয়া বাপের লগে গা ঘুমাই তাহন। হিলার মাথাটা একটু ঠান্ডা হইব। ঘুমায়া গো আপনারে না পায়া হিলার ফেসার যে উঠছে, আমি তো চিন্তা ফিরে গেছিলাম গা। যাক ফিরে আইসুন, যাইন বাইর যাইন। আমি তো ওখান থেকেই আসলাম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনার কাছ থেকে টাকা নেবার জন্য। কি নিতাই? ওই যে টাকা। কি কি একটা ভাইজান? ওই যে মানত করে সিন্নির জন্য 40,000 টাকা দিয়েছিল না, সেই টাকাটা নেবার জন্য। আপনার মাথা কি খারাপ হয়েছে? লগে লগে আপনার বাপের মাথাও খারাপ হয়েছে নি? না না, মাথা খারাপ হতে যাবে কেন? আমাদের মাথা তো ঠিকই আছে। আপনার এরকম কেন মনে হলো? উমায়া গো মানত করছেন, সেইটা আবার ফিরা লয়ে যায় কেমবা? মানত তো করেছিল ঠিকই, সিন্নি তো এখনো দেননি, আমি তো ফিরে এসেছি। আপনার বাপে এরকম খাডি মানত করছিলেন বললেই তো আপনি যেন তো আমার সামনে বইয়া কথা কইতাছুন, নাইলে নি জানে ফিরাইলে নইলে। কিন্তু ফিরে তো এসেছি, আর আপনি সিন্নিও তো এখনো দেননি। ভাইজান এই কথার মুখ আনুন না যে, ওহন তো হাতের উপরে দিয়ে গেছে। পরে কইলে আমার হাত ফার উপরে যাইতো না, একেবারে ডাইরেক্ট জানের উপরে যাইব, বুঝুন যে। এগুলো কি বলছেন আপনি? তাহলে এখন কি করব? আপনি আপনার আব্বারে গিয়া ঠান্ডা মাথাত বুঝাই যে টেহা মানত করিয়ালছে, এই টেহা তো আর ফেরত লোন যেত না। টেহার কথা মুহ আনলো, আপনার তো সর্বনাশ হইব হইবই, হেইলারও কিন্তু কম সর্বনাশ হইতো না, এটা মনে রাখুন যে। ঠিক আছে, তাহলে আমি তাহলে আব্বাকে গিয়ে এখনই বুঝাই না। হেইলারে গিয়া কই টেহার নাম যেন আর মুহ না আনে, যেটা নিয়ত করছে এটা পুরা করণ লাগবো। জি ঠিক আছে। এই যে আপনি এখন আসলেন, এই নিয়ে আমি দুইবার আপনারা খুঁজতে আসলাম, কোনো খবর নেই। কোন প্রেম করতে। কি করতে? প্রেম প্রেম। এটা আপনি কি করছেন? লং মার্চে একটা ভয়াবহ সময় যাচ্ছে, একটা আন্দোলনের মুহূর্ত চলে আসছে, আর আপনি কোন প্রেম করতেছেন? এমনকি প্রেম করার সময় নাকি? সি তাহলে তো খুব ভুল কাজ করতেছি। কারণ আমার কি করতে হবে ভাই? বুঝতে পারতেছেন না আন্দোলনে ঝাঁপায় পড়তে হবে রে ভাই। তো কিডা নেতা কিডা কর্মী? আপনি মস্তর কর্মী না মস্ত আপনার কর্মী? আচ্ছা এটা আমি আর আপনি কথা করছি, এর মধ্যে মস্তটা আনলেন কি? নয়, মস্ত তো একই কথা কলো যে আন্দোলন করতে হবে এবং আমি তার নেতা। ও মস্ত, বুঝতে পারছি। আরে ও কেন, আমিও তো আপনার একই কথা ক্ষতি হয়েছি, শুধু আমি কেন। এই প্রতিষ্ঠান ওই যে সেলিম কামাল কবি, তারপরে ওই যে বিউটি, প্রতিষ্ঠানের প্রত্যেকে আপনার কাছে চলে আসবে। কি আসবে? একমাত্র যদি সৎ মানুষ থাকে সে তো আপনি রে ভাই, আমাকে মজিদ ভাই। এখন আমি পুরোপুরি বুঝে গেছি যে আপনাদের মধ্যে একটা আতাত হয়েছে। আসলে জেলখানা দুটো হলেই ভালো হতো। ওই যে বলে না, চোরে চোরে মাসতুতো ভাই, আপনারা হয়েছেন চোরে বাটপারে মাসতুতো ভাই। মজিদ ভাই সব কিছু নিয়ে যে এরকম করে ভাবেন ঠিক না। এটা একটা মহৎ আন্দোলন হচ্ছে, মানুষ খারাপ হতে পারে, আমিও খারাপ ছিলাম, তাই বলে কি ভালো হবো না? এই আন্দোলনের সাথে আমরা দুইজনে একসাথে কাজ করতেছি, আমরা দুইজনকে সবার সাথে আমরা কাজ করতেছি। ভালো কাজের সঙ্গে আপনারা তো আছেন, তবে সোনা হিসাবে। ওই যে বলে না 22 মণ দুধে 2 ফোঁটা সোনা, 1 ফোঁটা আপনি আর 1 ফোঁটা হচ্ছে মস্ত। আচ্ছা শোনা বাদ হয়েছে, আপনি নিজে নেতৃত্ব দিয়ে আন্দোলনটা আগে নিয়ে যান, আমিও বাদ মস্তও বাদ, তাহলে তো আর কোনো অসুবিধা নেই।
না, আপনার কথায় যুক্তি আছে, ভালো যুক্তি, কিন্তু সমস্যাও একটা আছে, সেটা যে কি ঠিক ধরতে পারতেছি না। আচ্ছা যান, আমি আপনাদের সঙ্গে আন্দোলনে থাকতেও পারি। আরে ভাই, আবার থাকতে পারি কে? এই যে কলাম না যে একটা সমস্যা আছে যেটা আমি ধরতে পারতেছি না, সেটা নিয়ে মোখলেস স্যারের সঙ্গে আলাপ করবো, তারপর সিদ্ধান্ত নেব। আচ্ছা ঠিক আছে, আপনি মোখলেস স্যারের সাথে কথা কন, লং মার্চের আরও যেসব সদস্য আছে সবার সাথে কথা কন, শুধু আপনি আন্দোলনের সাথে থাকেন। আপনি হচ্ছে আমাকে নেতা, ঠিক আছে? না, হাতটা দেন। ওরে ভাই, হাতটা দেন। হাতটা দিলে কি হয়? আমাকে সাথে একসাথে কাজ করতে হবে না? হ্যাঁ, যান। আপনি ভালো আছেন? না, আমি খুব খারাপ আছি। আপনার হাতে কি হয়েছে? শুধু এই হাতটাই দেখলেন? আমি এতদিন ধরে বাড়িতে ছিলাম না, সেটা নিয়ে আপনার মনে একটা প্রশ্ন আসলো না? হ্যাঁ, প্রশ্ন এসেছে তো। কোথায় ছিলেন এতদিন? পালিয়ে গিয়েছিলাম। কেন, চুরি করেছিলেন? না, আপনজন দ্বারা প্রাণনাশের ভয়ে। ও, এখন তাহলে আবার বাড়ি ফিরে এলেন যে? প্রাণনাশের সংখ্যা কেটে গিয়েছে? দেখছেন না, জানটা তো এই হাতের উপর দিয়ে চলে গেল। বাহ, তাহলে তো খুব ভালো, একেবারে অল্পের উপর দিয়ে গেছে। ভেতরে কার কাছে গিয়েছিলেন? ও, ফরিদা আপার কাছে এসেছিলাম। ফরিদার কাছে কেন? আপনি তো দেখছি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি বাসা থেকে চলে গিয়েছিলাম না, আব্বা টেনশানে মানত করেছিল, এই জন্য ফরিদা আপাকে 40,000 টাকা দিয়েছিল। এখন তো আমি নিজের থেকেই চলে এসেছি, তাই টাকাটা ফেরত নিতে এসেছিলাম। এতদিন তো জানতাম আপনি একাই গর্ধব, এখন তো দেখছি আপনার। যাই হোক, ফরিদা টাকা ফেরত দিয়েছে? না, উনি বললেন সিন্নির নিয়ত করা হয়েছিল বলেই নাকি আমি ফিরে এসেছি। এখন যদি সিন্নির টাকা উঠিয়ে নেই, তাহলে নাকি আমি আবার প্রাণনাশের আশঙ্কায় ঢুকে যাব। সেটা কি ঠিক হবে? না, একদম ঠিক হবে না। আপনারা বরং একটা কাজ করেন, 40 আরও 80,000 টাকা এনে ফরিদার কাছে দিয়ে যান। কেন আরও 80,000 টাকা দিব কেন? আপনারা ফ্যামিলি মেম্বার 3 জন না? আপনি, আপনার বাবা আর টুম্পা, 3 জনের জন্যই মানত করলেন। তাহলে আপনারা 3 জনেই সারা জীবনের জন্য প্রাণনাশের হুমকি থেকে মুক্ত হয়ে গেলেন। আপনি কি কথাটা রসিকতা করে বললেন, নাকি আব্বার টুম্পাও সত্যি সত্যি প্রাণনাশের হুমকির মধ্যে আছে? আপনি কি ছাগল? কিন্তু আপনি তো আমাকে আরে গর্ধব বলতেন তো। আরেকটা কথা বললে আপনার ভাঙা হাত কিন্তু আবার ভেঙে দিব। তুমি এসেছো? চিট ডাউন করলে কেন মস্ত? আমি তোমাকে চিট ডাউন করতে বলেছি? বেয়াদবি করবে না। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। গতকালকে আমি দাঁড়ায় কথা বলতে গেলাম, বললেন যে বেয়াদবি। আজকে আমি বসে আপনার সাথে কথা বলতে গেলাম, সেটাও বেয়াদবি। তাহলে আপনি কি তা করবো? আপনার সাথে কি শুয়ে শুয়ে কথা বলবো না? বেশি কথা বলবে না মস্ত। আমি এখন তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তুমি ঠিক ঠিক উত্তর দিবে। বলেন। তুমি আমার নামে মিথ্যা কথা বলে বেড়াচ্ছ কেন? কই না তো। আবার মিথ্যে বলছো? তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো না? না তো। আবার মিথ্যা কথা বলছো কিন্তু মস্ত। তুমি আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমার বিরুদ্ধে নানা রকম মিথ্যা বানোয়াট কথা বলে আমার অন্যান্য সদস্যদের তোমার নিজের দলে টানার চেষ্টা করছো। কি করছো না? কথা বলছো না কেন? কিতা কম আপনি কোন, আমি শুনি। শোনো মস্ত, কাল কাউচারের কাছে আমাকে জড়িয়ে তুমি যেসব কথা বলেছো আমি কিছু মনে করিনি, কিন্তু আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাকে জড়িয়ে যে মিথ্যা অপবাদ তুমি দিচ্ছ, সেসব ষড়যন্ত্র আমি কঠোর হস্তে দমন করব। আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো? কিতা আর করবেন? আপনার পূর্বসূরি তো আমার জেলের মধ্যে ঢুকাইছিল। আপনি কি আমার গুল্লি করবেন নাকি? তোমাকে আমার গুলি করে মারতে হবে না মস্ত, আমি তোমাকে একটা কু দিব, তুমি এখান থেকে নাই হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো দিতেই পারেন। আপনি তো আবার আধ্যাত্মিক লাইনের মানুষ। দেন ফু দেন, উড়িয়া যায়, উড়িয়া গিয়ে আকাশে ফাঁকির সাথে উড়িয়া বেড়াই। আমার ক্ষমতা নিয়ে ঠাট্টা মস্করা করছো মস্ত?
আমাকে অবিশ্বাস করার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা কি তুমি টের পাওনি? কি টের পাচ্ছ না? হ্যাঁ পাচ্ছি তো খুব। আমি এখন তোমাকে কয়েকটি কথা বলবো, তুমি মনে রাখবে। আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না, আমার নামে কোনো মিথ্যা অপবাদ দিবে না, আমার সম্পর্কে কোনো ভ্রান্ত ধারণা দিয়ে অন্য সদস্যদের নিজের দলে টানার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। কি আমার কথা বুঝতে পেরেছো? পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি মস্ত, আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবে না, আমার নামে মিথ্যা অপবাদ দিবে না, আমার সম্পর্কে ভ্রান্ত ধারণা দিয়ে অন্য সদস্যদের নিজের দলে টানার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? স্পষ্ট করে বুঝতে পারছো? কষ্টই বুঝতে পারছি। এখন কি দাঁড়ায় থাকবো? আর কিছু বলবেন নাকি না চলে যাবো? যাও, গেট আউট। আইলো দেশে বন্যার জল, তিতপুডি কয় আগে চল, মাসে মাসে কুলা কুলি হইল বড় ইতর রে, মাসে মাসে কুলা কুলি হইল বড় ইতর। এইবার বেদা মাসে কেদা খায়, বাইলা মাসে শিক্ষিকায়, বেদা মাসে কেদা খায়, বাইলা মাসে শিক্ষিকায়, মাসে মাসে কুলা কুলি হইল বড় ইতর। কিছু কবেন? মজিদ ভাই, আমি আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যদি বলেন তাহলে শুরু করি। আলোচনা তো করতে পারেন, কিন্তু আলোচনা করে তেমন একটা লাভ হবে বলে তো আমার মনে হচ্ছে না। মজিদ ভাই, আমি তো আপনার সঙ্গে আলোচনা শুরুই করিনি, আপনি কিভাবে বুঝলেন যে আলোচনা করে কোনো লাভ নেই? এই তো লক্ষণ শুরু হয়ে গেছে। আপনি তো সব সময় আমার সঙ্গে আলোচনা করতে এসে বিরক্ত হয়ে আলোচনা শেষ না করে চলে যান। তার দরকার কি? আগেই চলে যান তাহলে। না না মজিদ ভাই, আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব, সেই বিষয়ে আলোচনার সময় আমি নিশ্চিত যে আমি বিরক্ত হব না। আপনি বিরক্ত হবেন না? কিরাম করে শুনি দি। আমি যে ক্রাইসিসটা নিয়ে আলোচনা করব সেটা যেমন আমার ক্রাইসিস, আপনারও ক্রাইসিস, এমনকি আমাদের লং মার্চের সবার ক্রাইসিস। সো এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে নিশ্চয়ই আপনিও বিরক্ত হবেন না, আমিও বিরক্ত হব না। তাহলে আমরা হাসি মুখে আলোচনাটা সেরে ফেলতে পারি, কি বলেন? আপনার কথায় তো খুব যুক্তি আছে। শুরু করেন, হাসি মুখেই শুরু করেন তালি। হয়েছে কি, আমাদের বিগত দুইজন এমডি মানিকলাল এবং মোস্তফা মোস্ত আমার কাছে গেছে। তারা বলছে তারা ফরিদাহটাও আন্দোলনের ডাক দিয়েছে, তারা জোট পাকাচ্ছে। মিলে যাচ্ছে তো। আমার কাছে হয়েছিল, বলেন। আমি পরিষ্কার তাদের বলেছি আমি আপনাদের সঙ্গে কোনো আন্দোলনে যুক্ত হব না। তখন তারা আমাকে বলছে আপনি নাকি তাদের লিডার হয়ে কাজটা করছেন। আমি এই আন্দোলনের লিডার হব কি হব না সেটা এখনো বুঝতে পারতেছি না। তবে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, এই ফরিদাপাড়া এই চেয়ারের নামাতেই হবে। একদম ঠিক কথা বলেছেন মজিদ ভাই, আসেন হাত মিলাই। আপনি শোনেন, আর একটা জিনিস কি খেয়াল করেছেন? যে দুইজন বিশেষভাবে লাফাচ্ছে, মানে ওই মাইনকেশোর আর মস্ত, দুটোই কিন্তু খারাপ মানুষ, ওদের স্বার্থ আছে এখানে। মজিদ ভাই আরেকবার হাত মিলাই। তারপর আপনি কি করেন বলেন? আমি ওদের বলে দিয়েছি মজিদ ভাই যদি আপনাদের আন্দোলনে থাকে তাহলে আমি মজিদ ভাইয়ের সঙ্গে থাকবো, আপনাদের সাথে থাকবো না, পরিষ্কার বলে দিয়েছি। আমার কি মনে হয় জানেন, এসব আন্দোলন ফান্দোলনে আপনার থাকার দরকার নেই। আন্দোলন আসলে আপনারে দিয়ে হবে না। কি বলছেন আপনি? আমাকে দিয়ে আন্দোলন হবে না মানে? না না, আমি করছি কি, এটা সত্যি কথা। আপনার মাজায় তো আসলে কোনো জোর নেই। আপনি কিন্তু আবার বাজে কথা বলছেন। আমার মাজায় জোর নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? না না, কথা সত্যি, আসলে আপনার মাজায় জোর নেই। আপনি একলা কিছু করতে পারবেন না, আরেকজনের উপর নির্ভর করতে হয়। আমার আন্ডারে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনি হচ্ছেন আপনার কবিতার মতো, বুঝছেন, ধোয়াটে, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। এইসব জিনিস আপনার মনের উপরে প্রভাব ফেলিছে, বুঝতে পারছেন? আপনার সব কাজের ক্ষেত্রেও এরকম, যে করবেন কি করবেন না বা কিরাম করে করবেন আপনি আসলে ঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এজন্যই কলাম যে আন্দোলন ফান্দোলন থাকার আপনার দরকার নেই, সে যোগ্যতা আপনার নেই। মজিদ ভাই আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি আমার যোগ্যতা নিয়ে কথা বলছেন, আপনি বুঝতে পারছেন? ওরে ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারতেছেন না। এরকম মানুষ তো অনেক আছে যারা এরকম ডিসিশন নিতে পারে না। তারা সবাই কি খারাপ মানুষ নাই? হ্যাঁ,
এটা হতেই তো পারে। আচ্ছা ঠিক আছে, আমি একটা উদাহরণ দিতেছি, আপনি তাহলে বুঝতে পারবেন। ধরেন একটা লাউ গাছ, লাউ ফলাচ্ছে, আমরা লাউ খাচ্ছি, আমরা উপকৃত হচ্ছি, কিন্তু সমস্যা কি জানেন? লাউ গাছ একলা দাঁড়াতে পারে না। এখন লাউ গাছকে আন্দোলন করবে, ওর তো ঝাঁকা লাগে। মজিদ ভাই, আপনি কিন্তু আমাকে অসম্ভব বাজে কথা বলেছেন। আমাকে একটা লতা গাছের সঙ্গে আপনি তুলনা করছেন। এই তো আমি তো জানতাম যে শেষমেশ এই হবে। বিরক্ত আপনি হবেনই, তাহলে আলোচনা করার কোনো দরকার আছে? প্রথমেই চলে যেতেন। মজিদ ভাই, আমি পরিষ্কার জানিয়ে যাচ্ছি, আমি ফরিদা হটাও আন্দোলনে কাজ করব, কিন্তু আমি ওদের সঙ্গেও কাজ করব না, আপনার সঙ্গেও কাজ করব না। প্রয়োজনে আমি একা একা আন্দোলন করব, বুঝতে পেরেছেন? তাই করেন। ওরে ভেদা মাছে কেদা খায়, বাইলা মাছে চিকচিকায়, মাছে মাছে কুলা কুলি হইল বড় ইতর রে, মাছে মাছে কুলা কুলি হইল বড় ইতর। আইলো দেশে বন্যার জল, তিতকুটি কয় আগে চল, মাছে মাছে কুলা কুলি হইল বড় ইতর রে, মাছে মাছে কুলা কুলি হইল বড় ইতর। ভালো আছেন? এখানকার সবাই ভালো আছে তো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? আর বলবেন না ম্যাডাম। আস্তে আস্তে। ম্যাডাম, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ আমি ওনাকে চিনি। উনি কি এখানে থাকেন? জি উনি এখানেই থাকেন, কিন্তু ওনার কি হয়েছে? উনি মস্ত বড় একটা অপরাধ করেছে। কি অপরাধ করেছে? সেটা আমি আপনাকে বলছি, তার আগে বলেন আপনি এখানে কোন দায়িত্বে আছেন? আমি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন অফিসার। তাহলে তো আপনাকে অবশ্যই বলবো, আপনাদের এখানকার চিফ কে? জি আমাদের এমডি আছেন। কি নাম ওনার? জি ওনার নাম ফরিদা। জি স্যার, ওই যে আমি বলেছিলাম না ফরিদা যে আসল ক্রিমিনাল। চুপ। উনি কি এখন অফিসে আছেন? জি উনি অফিসে আছেন। আমি একটু ওনার সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে দেখা করার ব্যবস্থা করছি, কিন্তু ওনার হাতে হ্যান্ডকাপ কেন? ম্যাডাম, হ্যান্ডকাপ তো কোনো সমস্যা না, তবে হ্যান্ডকাপটা খুলে দেন তো। হ্যান্ডকাপটা খুলে আপনারা বাইরে অপেক্ষা করুন। মিস্টার বক্কর, হাসলে হবে না, হ্যান্ডকাপটা কিন্তু খুলে দিচ্ছি। এই লং মার্চের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? আপনাকে আমার লাগবে। ম্যাডাম, এমডি সাহেব কোন রুমে বসেন? একটু সামনে। এই রুমে? জি সামনের রুমে। আচ্ছা ঠিক আছে। আপনার এই অবস্থা হলো কিভাবে? আর বলবেন না ম্যাডাম, সব খুলে বলবো। আপনি কি ফরিদা? জি, আপনি কেডা? আমি সাব ইন্সপেক্টর মাসুদ। পুলিশের লোক? হ্যাঁ পুলিশের লোক। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস তো ওই লগে তো পিস্তল, গুলি আসেনি। একবারে 8 রাউন্ড। ও মাই গড, আমার কাছে কেডা আইসুন? আপনি এই প্রতিষ্ঠানের এমডি না? যে আপনার এখানে কাজটা কি? আমার এই প্রতিষ্ঠানে কয়েকজন প্রতিভা আছে, তাদের দেখাশোনা করা, লালন পালন করা, এটাই আমার কাজ স্যার। তাবিজ দেওয়া তো আপনার কাজ, তাই না? মাঝে মধ্যে তো তারা আমার কাছে আয়ে, তখন তো দেই ভাইজান। আপনি কে? আপনি কিসের ভিত্তিতে তাবিজ দেন? পুলিশ স্যার, আমার ছোটখাটো একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে, এই ক্ষমতা দিয়া দেই। রাখেন আপনার আধ্যাত্মিক ক্ষমতা। এই প্রতিষ্ঠানের মালিক এবং চেয়ারম্যানকে? হেলা তো আসই আমরা ডোনার স্যার, ওই কুরবান আলী। ওনার নাম্বার আছে? আছে। নাম্বারটা দেন। এই যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলতেছি। আপনি কিন্তু আমাদের নজরদারিতে রইলেন। পুলিশ স্যার, নজরদারি কি তা? নজরদারি বুঝলেন না? নজরদারি মানে এখানকার বাইরে আপনি কোথাও যেতে পারবেন না। ও আগো, আমার স্বপ্নের করে যাইতাম না, আমি ঘুমাই অঙ্কু। আরে না, আপনি আপনার শোয়ার ঘরে যেতে পারবেন, কিন্তু এই লং মার্চের বাইরে যেতে পারবেন না, বুঝতে পারছেন? ঠিক আছে পুলিশ স্যার। জি? আমার অপরাধটা কি? আপনার অপরাধ কালকে টের পাবেন, ঠিক আছে? বকর ভাই, কাল রাতে আপনি বকর ভাই, আপনার চেহারার কি অবস্থা? কি হয়েছে আপনার? কাল রাতে ফিরেননি, ছিলেন কোথায়? স্বর্গে ছিলাম। স্বর্গে ছিলেন মানে? দুনিয়ার মধ্যে একটা নরক আছে না, সেই নরকে গিয়েছিলাম। আপনার কথাবার্তা তো কিছুই বুঝতে পারছি না। একবার বলছেন স্বর্গে ছিলেন, আবার বলছেন নরকে গিয়েছিলেন। আপনার মাথা ঠিক আছে তো? মাথা আমার ঠিক আছে, কিন্তু বেঁচে আছি বোনাসে। এদিককার খবর বলেন, আপনারা সবাই ভালো আছেন তো? এদিককার খবর কি বলবো, এক রাতের মধ্যে কি আর চেঞ্জ হবে?
আমরা সবাই ভালো আছি। আপনার কি হয়েছে সেটা আগে বলেন। আর বলবেন না, মা ফুপুদের সাথে হালকা একটু চিটিংবাজি করলে যে এটা আইনের চোখে এত বড় অপরাধ আগে বুঝতে পারিনি। কি চিটিং করেছেন? হয়েছে কি, আমি লং মার্চে ঢোকার আগে এফডিসিতে ঘোরাফেরা করতাম, তো এক ডিরেক্টর আমাকে বলল, লাখ 2 টাকা দেন, আপনাকে হিরো বানিয়ে দিচ্ছি। আমি আব্বার জমির দলিল বন্ধক রেখে 2 লাখ টাকা এনে ডিরেক্টরকে দিলাম, লাপাত্তা। কিছুদিন পর আরেক ডিরেক্টর বলল, আপনি 1 লাখ টাকা দেন, আপনাকে আমি হিরো বানিয়ে দিচ্ছি। আমি করেছি কি, আম্মার 12 ভরি সোনা চুরি করে বিক্রি করে দিলাম তাকে টাকা। ওই ডিরেক্টরও লাপাত্তা। এর মধ্যে হয়েছে কি, আমাদের এমডি ফরিদা আমাকে বললো, আপনি 1010 টাকা দেন, একটা তাবিজ নেন, এফডিসিতে পা দেওয়া মাত্র হিরো হয়ে যাবেন। এখন আমি টাকা পাবো কোথায়? কেউ তো আমাকে টাকা দেবে না, আব্বা আম্মা তো ঝাঁটা দেখাবে, এখানেও ধার কর্জা পাওয়া যায় না। ফোন দিলাম ফুপুকে, বললাম, ফুপু আমাকে অপহরণ করা হয়েছে, আপনি যদি আমাকে 50,000 টাকা না দেন তাহলে ওরা আমাকে খুন করে ফেলবে। ফুপু 50,000 পারেনি, 10,000 পাঠিয়েছি। টাকা দিয়ে আমার কাজ হয়েছে ঠিকই, কিন্তু প্যাচ লাগিয়ে দিয়েছে ফুপা। কি প্যাচ লাগিয়েছে? ফুপোর কথা হচ্ছে যে আমার ভাইস্তাকে অপহরণ করে 10,000 টাকা নিয়ে যাবে কে, তাকে আমি দেখতে চাই, সে বিষয়টা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে তদন্ত করতে চেয়ে আমাকে ধরেছি। এখন আমার একটা অপরাধ নিয়ে ঘাটাঘাটি করতে করতে 10টা অপরাধ বের করে ফেলেছি। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এইরকমই হয়। পুলিশ এত সহজে এক রাত রেখে আপনাকে ছেড়ে দিল? ছেড়ে দেয়নি তো, পুলিশ আমার সাথেই আছে। আপনার সাথে মানে কোথায়? ফরিদার রুমে। ফরিদার রুমে পুলিশ কি করছে? এ আপনি কি বলছেন? আমি সামান্য অপরাধ করে সারা রাত পুলিশের রিমান্ডে মার খাবো, আর সে মানুষকে ঝাড়ফুঁক তাবিজ কবজ দিয়ে ভাগ্য বদলের কথা বলে হাজার হাজার টাকা আত্মসাৎ করবে, সে শাস্তি পাবে না? তার মানে আপনি কি ফরিদার সব কাহিনী পুলিশকে বলে দিয়েছেন? বলতে চাইনি বলে তো সারা রাত মার খেয়েছি, অবশেষে বাধ্য হয়ে সব কিছু বলে দিয়েছি। গুড, ভেরি গুড। চা খাবেন বকর ভাই? চাই তো খেতে এসেছিলাম, এখন পানি দেখেও ভয় লাগছে। পুলিশ যেভাবে মেরেছে, দাঁতগুলো সাথে আছে কিনা বুঝতে পারছি না। বকর ভাই আপনি যত যাই বলেন, একটা ব্যাপার কিন্তু খুব ভালো হয়েছে। কোনটা? পুলিশ আমাকে মেরেছে সেইটা, নাকি পানি খেতে পারছি না ওইটা? এর কোনোটাই না। পুলিশ আপনাকে ধরে একটু মারধর করেছে, ঠিক আছে, আপনি তো ছোটখাটো অপরাধও করেছিলেন, তার প্রায়শ্চিত্ত হয়ে গেল। কিন্তু একবার ভেবে দেখেন, আপনার ছোট অপরাধের সূত্র ধরে পুলিশ যে ফরিদার কাছে পৌঁছে গেল, প্রকৃত অপরাধের কাছে পৌঁছে গেল, এটাই তো আসল বিষয়। এখন পুলিশ যদি তদন্ত করে ফরিদার সব অপরাধ বের করতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে সেটা আমাদের লং মার্চে সবার জন্য কত আনন্দের ব্যাপার হবে না? সবার জন্য আনন্দের হবে কিনা বুঝতে পারছি না। আমার টেনশন একটাই, ফরিদা যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে নিল, এগুলো উদ্ধার করার আগে যদি পুলিশ ধরে তাকে জেলে দিয়ে দেয়, টাকাগুলো আমি পাবো কিভাবে? আপনি যে এর আগে বাবার জমির দলিল বন্ধক রেখে এক ডিরেক্টরকে 2 লাখ টাকা দিয়েছেন, সেটাকে উদ্ধার করতে পেরেছেন? মায়ের 12 ভরি গয়না বিক্রি করে যে 1 লাখ টাকা দিয়েছেন, সেটাকে উদ্ধার করতে পেরেছেন? না। তাহলে এই 10,000 টাকা উদ্ধার করতে না পারলেও চলবে। বেশি ব্যথা করছে? ওষুধ কিছু খেয়েছেন? কিভাবে ওষুধ খাবো? ধরা পড়ার পর থেকে তো পুলিশের কাছে, এই যে এখন এখানে বসে আছি, বলে দিয়েছে বের হওয়ার চেষ্টা করলে টেংরি ভেঙে দেবে। আচ্ছা আপনি এখানেই থাকেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। ভাইয়া তুমি কই ছিলে এতক্ষণ? আসছিলাম মানে তোমার না ফরিদা আপার ওখানে যাওয়ার কথা ছিল? গেছিলাম তো, টাকা কই? টাকা দাও। চাইছিলাম। কি শুরু করলা? আসছিলাম, গেছিলাম, চাইছিলাম। টাকা যদি এনে থাকে সেটা দাও। আই যদি টাকাটা লইও আনি, আই তোরে দিমু কি লাই। ওমা, আমাকে দিবা না কেন? ওটা আমার সংসার খরচের টাকা। তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হলো, এই জন্য আব্বা ইমোশনাল হয়ে এতগুলো টাকা তাকে দিয়ে আসলো। এখন তুমি এনে ওটা আমাকে দিবা না? ও তোর ভাইয়ের জীবনের তুন তোর কাছে সংসার খরচের টাকাটা বড় হয়ে গেল। বাবা, তুমি তখন সুস্থ অবস্থায় ফিরে আসছো, এখন টাকাটা নিয়ে আসবা না?
আনতে পারতাম না। কেন আনতে পারবা না? আজ যদি টাকাটা ফেরত আনি আর উপর আবার প্রাণনাশের হুমকি আই পড়বো। কে বলছে এটা তোমাকে? আরে ফরিদা আপা কইছে। মানে ফরিদা আপা তোমাকে এইটা বলেছে যে টাকা ফেরত আনলে তুমি আবার জীবননাশের হুমকির মধ্যে পড়বা? ভাইয়া তুমি এই কথা বিশ্বাস করছো? আরে কি কয়? হ্যাঁ, হেতি একজন গুণী মানুষ, হেতি মানুষের ভবিষ্যৎবাণী করে দেয়, আই হেতির কথা বিশ্বাস করুন না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা সে কি তোমারও কোনো গোপন অতীত বলে দিয়েছে? আই কইলাম না হেতি ভবিষ্যৎবাণী করে, হেতি আর গোপন অতীত কইব কেমনে? হ্যাঁ, আর যদি কোনো গোপন অতীত কেউ জানি থাকে সেটা জানোস তুই, হেতি কইতে যাবো কে? আচ্ছা ঠিক আছে, তার মানে তুমি টাকাটা আনছো নাই তো? কইলাম তো না। সত্যি করে বলো তো, তুমি টাকাটা আনছো না নাকি সে তোমাকে টাকাটা দিচ্ছে না? আরে দুইটাই। আই যদি হেতির কাছ তুমি টাকাটা ফেরত আনি তাহলে আই তো আবার বিপদে পড়ি যাবো, আর হেতি আর জানি শুনে টাকাটা ফেরত দিব। আই যদি বিপদে পড়ি যাই, আই হেতির ক্লায়েন্ট না? বুঝতে পেরেছি, সে তোমাকে টাকাটা দিচ্ছে না। এতগুলো টাকা শুধু শুধু পানিতে পড়ে গেল। তোরে আই এত করে বোঝানোর পর তুই কেন আর্গুমেন্ট করতেছিস? হ্যাঁ, আর জীবনের উপর দিয়ে হুমকি আইছে আই বুঝতেছি, তোর জীবনের উপর দিয়ে হুমকি আইলে তুই বুঝতি। আমার জীবনের উপর দিয়ে যদি হুমকি আসতো আমি অ্যাটলিস্ট ওইখানে টাকা দিয়ে আসতাম না ভাইয়া। আপনি এরকম টেয়া টেয়া করতেছেন কিনলে? হ্যাঁ, 8 টাকা আই দিছি, তোর কি সমস্যা? ওটা তোমার টাকা না, ওটা আব্বার টাকা, আমার সংসার খরচের টাকা। কতদিন পরে আইলেন ভাইজান? Sit down. Sit down. চিন্তামন হয়েছি। কিছু কইবা? না, কিছু কতি তো আসিনি, পুলিশ দেখতে আইছি। পুলিশ কনে? এটা কি তা না যে পুলিশ দেখতে আয় পড়ছু? না, শুনলাম আপনারা নাই পুলিশ আইছে জেরা করতে। তো কি পুলিশ আইছিল, মহিলা না পুরুষ? পুরুষ পুলিশ। পুলিশের কিছু ইনফরমেশন দরকার ছিল, ইনফরমেশন নিয়ে চলে গেছে। কথা কি আপনি করছেন না আশেপাশে টেলিভিশন চলতেছে? টেলিভিশন করতে আইতো, আমি তো কইতাছি না। যেরাম করে কথা করছেন এরাম করে তো টেলিভিশনে ঘোষণা দেয়, তাই করলাম। মস্করা করুন না যে, কিছু কইবা? না, কতি আইলাম, অনেকদিন দেহা সাক্ষাৎ নেই তো। তো আপনি কিরাম আছেন? আসলাম তো ভালোই। আপনারা যেটা শুরু করছুন, আমি কি আর বালা থাকতারি? শুরু তো আমরা করিনি, শুরু তো আপনি করেছেন। মোকলেশ স্যারের মতো একটা ভালো মানুষ, প্রতিষ্ঠাতা এমডি, তারে আপনি অপবাদ দিয়ে কাটাইছেন। বিউটি আপা এত চমৎকার একজন মানুষ, এত চমৎকার একজন অভিনেত্রী, তারেও আপনি অপবাদ দিয়েছেন যে সে চুরি করেছে, সেও কান্নাকাটি করেছে। বকর আপনার জন্য টাকা জোগাড় করতে যেয়ে পুলিশের হাতে ধরা খাইছে। আপনার সব কিছুই তো কাজকর্ম তো সব করতেছেন অপদেবতার মতো। আসলে হয়েছে কি জানেন, ওই চৌকিদারের হাতে যখন কর্নেলের বন্দুক আসে না, তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না, প্রয়োজনে অপ্রয়োজনে গোলাগুলি শুরু করে দেয়। আপনি তো তাই করতেছেন। এবং ডোনার আসিয়া যদি আমার এমডি বানায়, বিচলিত হওয়ার কিছু নাই। আমি সামনে থাকলাম, আপনি পেছনে থাকলেন, ক্ষমতা ভাগাভাগি। ডোনার আসিয়া যদি আপনার এমডি বানায়, আপনি সামনে থাকলেন, আমি পেছনে থাকলাম, ক্ষমতা ভাগাভাগি। দিনের বেলা চেয়ারে বসে আপনি এমডিগিরি করলেন, রাত্রিবেলা চৌকিতে বসে আমরা হিসাব নিকাশ করি। কই আপনি টাকা পয়সা লই বাজারে যাই, আনলাই বাচ্চা মুরগি, বাচ্চা কবুতর, তারপর ফল ফ্রুটস কিনে আনি খাওয়াবেন, তা না। আপনি আছেন টাকা পয়সা লই 20,000 টাকা, 40,000 টাকা। আমি তো খুব ভালো করে জানি আপনার 20,000 টাকা কি 40,000 টাকাও যদি তুলে আনি দিই, আপনি হয়তো না আর 20 টাকাও দিতেন না। এই লং মার্চ থেকে কোনো সদস্য যাতে বাইরে যেতে না পারে সে বিষয়ে আপনি কড়া লক্ষ্য রাখবেন। আরে কান্দে চড়া তো দূরের কথা, কোলে উঠেও আমি মিছিলে যেতে পারবো না। ওরে বক্কর ভাই, আপনি যদি কোলে চড়তে না পারেন কোনো ধরনের অসুবিধা নাই তো। প্রয়োজন আমরা মসজিদ থেকে খাটিয়ে নিয়ে আসবো, খাটিয়ার মধ্যে শোয়াই দিয়ে আপনারা নিয়ে আমরা মিছিল করবো। বক্কর ভাইয়ের রক্ত পিতা যেতে দেবো না। মসজিদ থেকে খাটিয়ে আনবেন মানে? এই আপনারা কি আমাকে মরার আগে মেরে ফেলতে চান নাকি? আমার কাজ সেটা তো আমি করবই, কিন্তু এরা সবাই তো আমার ওই নেতা বানাইছে, আন্দোলনের নেতা। কি বানিয়েছে আপনাকে? নেতা, নেতা, লিডার। কি দেখছেন, কিছু বলবেন? না আশালোকের পায়ের তলায় আসবো আসবো পাচ্ছি আভাস হাওয়ায়।
বৃষ্টি হতে পারে আজ মেঘে